নির্বাচনী ইশতিহার, আমার যদি ভুল না হয় অধ্যায় 3, সেখানে স্পষ্টভাবে বলা আছে দুর্বৃত্তায়ন, তারপরে এই যারা নাকি বিভিন্নভাবে কর খেলাপি, ঋণ খেলাপি ইত্যাদির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার কথা সেখানে উল্লেখ আছে। সুতরাং এখন যেটা আর কি দেয়া হচ্ছে এটা অবশ্যই সাংঘর্ষিক, এবং এটা অবশ্যই আওয়ামী লীগের ম্যানিফেস্টো, এবং আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, তার যে ধরনের দর্শন নিয়ে সে চলে তার সাথে আমরা মনে করি যে এটা একেবারেই বিপরীতমূলক। তার কারণ হলো যিনি নাকি কর খেলাপ করেছেন, এবং এটার সাথে কেবলমাত্র কর খেলাপ না, এটার সাথে ঋণ খেলাপি থেকে শুরু করে দেশের থেকে টাকা পাচার থেকে শুরু করে এই যে বড় ধরনের একটা দুষ্ট চক্র বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই দুষ্ট চক্রকে কি আমরা মাথায় হাত বুলিয়ে প্রতি বছর তাদেরকে কিছু সুবিধা দিয়ে এই টাকাটাকে আমরা অর্থনীতিতে নিয়ে আসব, এই রাস্তায় যাব, নাকি আমরা আওয়ামী লীগের ম্যানিফেস্টোর সেই যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যে জিহাদ সেটার দিকে যাব? এটার একটা দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার আছে, এবং বাজেটে আমরা দেখলাম যে কোন দিকে সেটা গেল। সো এটা খুবই দুঃখজনক, এবং এই কথাও এটা আমরা সবসময় বলি যে এটা এই ধরনের যে 15% দিয়ে টাকা এই জায়গায় যদি বিনিয়োগ করা হয় তাহলে এটা কোনো প্রশ্ন করা হবে না। এইবারে আবার আগের যেখানে নাকি একটু অস্পষ্টতা ছিল যে মানে তাদেরকে অন্য কেউ ধরতে পারে কিনা, হ্যাঁ, মনে করেন যে ট্যাক্সের টাকা দিয়ে সে সাদা করে ফেললো, কিন্তু দুদক হয়তো তাকে ধরতে পারে, হ্যাঁ, এরকম একটা আশঙ্কা কিন্তু ছিল। এইবারে কিন্তু সেইটাও একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে, মানে অন্য যে কোনো কেউই এই নিয়ে আর কোনো প্রশ্ন করতে পারবে না। খেয়াল করবেন একটা লাইন কিন্তু ওখানে এবার যোগ করা হয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এটা কি সিগন্যাল তাহলে আমরা তাদেরকে দিচ্ছি যে একজন সৎ যিনি নাকি ট্যাক্স দিচ্ছেন। সো আমরা এই জন্যই বলেছি এটা নৈতিকভাবে এটা অগ্রহণযোগ্য, এটা অর্থনৈতিকভাবেও এটা ফলপ্রসূ না। তার কারণ এটা যারা আপনারা জানেন যে বছরের পর বছর এটা দিয়েও কিন্তু খুব বড় আকারের যে টাকা আসছে তা কিন্তু না। আমি যদি এখন টাকা না দিয়ে আমি যদি পরে দিয়ে আরো কমে দিতে পারি, 30%-এর জায়গায় 15%, তাহলে আমি এই কষ্টটা কেন করতে যাব, তাই না? আর মূল কথা হলো যে সিন্ডিকেটটা হয়েছে তারা এই 15% দেওয়াটাকেও মনে করে যে এটাই বা কেন দেব আমি, হ্যাঁ, দেশের থেকে টাকা তো বেরও হয়তো করে ফেলেছে। সুতরাং সেদিক থেকে আমার মনে হয় যে এখানে কিন্তু আমরা আশা করছিলাম এবং এখনো আমরা আশা করব যে ম্যানিফেস্টোতে যেটা নাকি বলা হয়েছে সেটাকে তারা বাস্তবে তারা নেবেন। এটা একটা বড় রাজনৈতিক সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা তাদেরকে সরকারের হাতে এমন কোনো ইনস্ট্রুমেন্ট এই মুহূর্তে চালু নেই যেটা দিয়ে তিনি আসলে কালো টাকা ধরতে পারেন অটোমেটিক্যালি। সুতরাং সেই ধরনের একটা ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিস্টেম না চালু হলে এই ধরনের এই যে উদ্বুদ্ধ করা, প্রেরণা দেওয়া, কম কর আরোপ করা, এগুলো দিয়ে আসলে খুব বেশি লাভ হয় না। একজন প্রশ্ন করেছিলেন সরকার কি এটা জানে না, তাহলে প্রতি বছর কেন এগুলো রাখে? সরকার জানেন এবং রাখে। দুর্ভাগ্যবশত বাংলাদেশের রাজস্ব নীতি অনেক ক্ষেত্রেই এখন ব্যক্তি নির্ভর, কারো কোনো গোষ্ঠী নির্ভর রাজস্ব নীতিতে পরিণত হয়েছে। সুতরাং সেই জায়গাগুলো কিন্তু আমাদের এই সামগ্রিক এই রাজস্ব আদায় এবং রাজস্ব সংস্কৃত যে সংস্কার সেগুলোতে বড়ভাবে আঘাত ফেলে।